সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের যে বাংলাদেশি পত্র সাজেশন দিয়েছে, আশা করি কমন পেয়েছো তোমরা। আজ তোমাদের আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। শুধু ক্লাস এসএসসি পরীক্ষার্থী না, অন্যান্য যেসব পরীক্ষার্থীরা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে লেটার কিংবা অ্যাপ্লিকেশন কিংবা কম্পোজিশন কিংবা স্টোরি বলো, এগুলো মুখস্থ করতে চাও না। ঠিক তাদের জন্যই আজকে একটা ফরম্যাট দিয়ে তুমি সবগুলো লিখতে পারবে। কিভাবে লিখতে পারবা, চলো আমরা কথা না বলে শুরু করি। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং সাজেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে হয়তো এখানে কিছু জানতে পারবে এবং পুরো ভিডিও দেখলে পারে তুমি এটা লিখে আসতে পারবে। দেখো, প্রথমে লেটার লেখার নিয়ম দেখো, একটু খেয়াল করো। লেটার লেখার নিয়ম এটা হচ্ছে, তুমি একটা তারিখ দেবা, যে কোনো তারিখ, একটা ঠিকানা, তারপরে তারিখ, তারপরে ডিয়ার ফ্রেন্ড বা যার কাছে লিখবা তার নাম। প্রথমে লিখা টেক মাই কোরিয়ার লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, আই এম ওয়েল টু। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, অর্থাৎ যে সম্পর্কে বলবে সে সম্পর্কে নামকে তোমার লিখতে হবে। হ্যাঁ, নাও আই এম, এটা লেখার পর নাও আই এম রাইটিং অ্যাবাউট, মানে ওই সম্পর্কে কিছু লাইন, অর্থাৎ যে সম্পর্কে তুমি লিখবা সেই কিছু লাইন, 3-4 লাইন তোমার ইচ্ছা মতো লিখবা, লিখতে হবে। এটা নিজের মেধা থেকে তো কিছু বের করবা। নো মোর টুডে লাস্টে এক লাইন ফাঁকা করে লিখবা, নো মোর টুডে গিভ মাই সালাম ইউর টু ইউর প্যারেন্টস এন্ড লাভিং ফ্রেন্ডস। এবার খেয়াল করো, এবং এরপরে এটা লেখার পরে তারপরে তোমার নাম অনেক বা নিজের নাম টাম যা লিখলা, তারপর ফ্রম বা টু। এই ফ্রম বা টু লিখতে এটা কিন্তু মাঝখানে একটা টান দিও, এই বরাবর। হ্যাঁ, এই বরাবর একটা টান দিও। আর এই বরাবর কিন্তু একটু ফাঁকা রাখবো, কেননা এখানে তুমি কিন্তু স্টাম্প লিখতেছো। হ্যাঁ, এখানে কিন্তু তুমি স্টাম্প লিখতেছো, এটা মাথায় রাখবা তুমি। এখানে কিন্তু তুমি স্টাম্প লিখতেছো, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে ফর্মে হচ্ছে নিজের নাম ঠিকানা, টুতে হচ্ছে যার আগে লিখছো তার নাম ঠিকানা। আশা করি বুঝতে পেরেছো। দেখো, পরেরটায় ডায়লগ লেখার নিয়ম। ডায়লগে কিন্তু প্রথমে কিছু একটু লিখে নিবা, যে এ ডায়লগ বিটুইন, ধরো যে সম্পর্কে তোমাকে লিখতে লিখলাম, এ ডায়লগ, উপরে নিলা এ ডায়লগ, এ ডায়লগ, যাই হোক এটা লিখে তুমি, আমি কি লিখতেছি আমি এটা দেখিয়েছি তোমার। এ ডায়লগ বিটুইন শাকিল এন্ড সালমান অ্যাবাউট, কি সম্পর্কে, মনে করো একটা যে কোনো একটা সম্পর্কে, সেই সম্পর্কে লিখে নেবো। ঠিক আছে, খেয়াল করো ডায়লগ লেখার নিয়ম একটু পড়ে নাও। দেখো এখানে কি কি লেখা আছে, ডায়লগ লেখার নিয়মগুলো কি কি লেখা আছে। এখানে লেখা আছে কি কি, যে শাকিল হলো ফ্রেন্ড, হাউ আর ইউ। দেখো, আচ্ছা তুমি কি লিখবে সেটা লিখে দিচ্ছি। এ ডায়লগ, ডিআইএ ও ডায়লগ বিটুইন মাইসেলফ এন্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট। এবার অ্যাবাউট লিখে এই সম্পর্কে লিখবা, এটা তুমি লিখে দিবে এখানে। লেখার পরে এটা নিচে সুন্দর করে একটা লাইন করে, সুন্দর করে আন্ডারলাইন করে দিলা, এখানে আন্ডারলাইন করে দিলা। লাইন করার পরে তারপরে এখানে শুরু করবা, এন দিয়ে শুরু করবা শাকিল। একটা জিনিস সুন্দর করে রাখবা, যে এই দেখছো ডটটা, এই ডটটা কিন্তু এই বরাবর হবে। হ্যাঁ, এই বরাবর। তার মানে তুমি এই শাকিল নামটা আরেকটু এদিক সরিয়ে লিখলে ভালো হয়। এখানে লেখাটা সঠিকভাবে হয় নাই। এই যে ডটটা কিন্তু বরাবর হবে, মাথায় রাখবা, এই বরাবর। হ্যাঁ, এই বরাবর হবে, এই বরাবর, একদম বরাবর। তার মানে এটা মাথায় রেখে তুমি লিখবা, যে কোথায় আমি শাকিল লিখবো কিংবা কোথায় সালমান লিখবো, এই কথাগুলো কিভাবে লিখবো সেটা। আশা করি বুঝতে পেরেছো। এবার একটু পারলে স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো, এখানে হচ্ছে শেষ। এবার আসি সিভি লেখার নিয়ম। সিভি কিন্তু মূলত 1 পৃষ্ঠা লিখতে হয়, মাথায় রাখবে, কিন্তু 1 পৃষ্ঠা লিখতে হয়। আর 1 পৃষ্ঠা লিখতে হলে কিন্তু এইখানে যদি তুমি না পারো, যে আমি 1 পৃষ্ঠা লিখতে পারছি না, সেই ক্ষেত্রে তুমি কি কাজ করবা? সেই ক্ষেত্রে তোমার একটা কাজ আছে। তোমার কাজ হচ্ছে কি, তুমি এদিকটা ধরো, এইখানে এইখানে যে পেজ আছে, কখনো এই পেজে লিখবা না। হ্যাঁ, এই পেজে লিখবা, এই না, কিভাবে?
যখন এইভাবে লিখবা, তখন এই পেজ আর এই পেজ, এই দুইটা পেজ এইভাবে লিখবা। তখন কিন্তু ভুলেও এই পেজে এসে এইভাবে লিখবা। এই দেখো, ঠিক আছে? পর পেজ মানে এইভাবে পর পেজে লিখো। যদি তুমি এক পেজে না ধরো সেই ক্ষেত্রে খেয়াল করো, পেন্সিল লেখার নিয়ম, পেজ কি লেখা তুমি ডেট লিখবা। এখানে date। তারপরে দা হেডমাস্টার, যে কোনো একটা স্কুলের নাম তুমি যেটা স্কুলের নাম দিলা, তারপর সাবজেক্ট কি সেই সম্পর্কে লিখবে এখানে। যাতে দেয়া ইন রেসপন্স নাই, এটা একটু স্ক্রিনশট রাখো, প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট রাখো। তারপরে এটা লেখা, তারপরে ইনক্লোজার, সিভি, ফটোকপি, এগুলো সব লিখে দিলাম। ব্যাংক, কারিকুলাম, এবার হচ্ছে কারিকুলাম, নেম, মাদার্স নেম, প্রেজেন্টেন্স, পার্মানেন্ট, ন্যাশনালিটি, রিলিজন, ন্যাশনালিটি বাংলাদেশি, তারপরে তোমার তো বাংলাদেশি অবশ্যই। হ্যাঁ, বাংলাদেশি এখানে লেখা, ডিপিএসএ, ডেট অফ বার্থ লিখলাম, রিলিজন ইসলাম, হিন্দু, ন্যাশনাল আইডি কার্ড তোমাদের নেই, তাহলে এবার এখানে নোই থাকবে, এখানে নোই থাকবে। কন্ট্যাক্ট নম্বর তুমি এটা দিয়ে দিলা, কন্ট্যাক্ট নম্বর ডাবল নাইন ডট ডট ডট, এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে? দেখো, নেম, এবার জিপিএস, ঠিক এভাবে যেমন আছে, এসএসসি প্রথমে লিখবা, তারপরে এইচএসসি দিয়ে তারপরে পরপর চলে এগুলো বুঝতে পেরেছো? স্টোরি নিয়ম, স্টোরি, দ্য স্টোরি অফ, দ্য স্টোরি অফ এটা লিখে এখানে গল্পের নামটা যেটা আছে সেটা তুমি লিখে দিবে, গল্পের নাম হবে। তারপর দেওয়া যে ল্যাঙ্গুয়েজ লেখা, লেখার পর দ্য স্টোরি ইজ ভেরি প্লিজ, ইন স্টোরি দ্যার ইজ ওয়ান সিচুয়েশন, এটা একটু স্কোর দিয়ে রাখো, এটা একটু স্কোর দিয়ে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে একটি ফর প্যারাগ্রাফ, একবার এক ক্লাসে ইউজের সব লিখে দিচ্ছে। হ্যাঁ, একটি এতগুলা প্যারাগ্রাফ লিখতে পারবে, এক থেকে মোটামুটি ৮০ প্যারাগ্রাফ লিখতে পারবে এই একটা ই দিয়ে, প্যারাগ্রাফ ইয়ে নাম দিয়ে। তুমি এটা স্ক্রিনশট দিয়ে এইটুকু ফেলবা। পরে আবারও প্যারাগ্রাফ, এটা দিয়ে তুমি অন্তত ২০টা লিখতে পারবা। প্যারাগ্রাফের নামটা লেখাবে, এটা স্ক্রিনশট দিয়ে ডেফিনিশন লেখার নিয়ম। ডেট, দ্য প্রিন্সিপাল বা চেয়ারম্যান স্কুল সাবজেক্ট অ্যান্ড এডুকেশন ফ্রম সাবজেক্ট উইথ দ্যাট, স্ক্রিনশট দিয়ে তারপর নামটা লিখবা, হিসেবে মানে তোমার নামটা লিখবা, ঠিক আছে? এখানে লোকাল বা স্কুল কলেজের নামটা লিখলাম, এখানে লট ফর আছে, যদি কিছু লেখা থাকে এখানে লিখলাম, নিড ইট এটা লিখলাম, এটুকু লিখলাম। এবার হচ্ছে কম্পোজিশন লেখা নিয়ম। এই কম্পোজিশন একটা দিয়ে তুমি যে কোনোটাই তুমি লিখতে পারবা, ম্যাক্সিমাম সব লিখতে পারবা, ঠিক আছে? সবগুলো দিয়ে দেবো, তোমার উপকৃত হয়। তো মূলত এই ছিল তোমাদের কুইজের সবগুলা। তো আশা করি তোমরা এর থেকে অনেক উপকৃত হবে, এবং যদি উপকৃত থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং আশা করি সামনের পরীক্ষা তোমার সুন্দর হবে, এবং ইংলিশ সাজেশন আমি এর পরবর্তী ভিডিওতে দেবো, আর সেক্ষেত্রে কমন পাবা, 100% কমন পাবা। ওকে, শুভেচ্ছা জানিয়ে ভালো, যেন ভালো হয়, শুভেচ্ছা জানিয়ে সবাইকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।